কালার কারেক্টিং দরকার পড়ে, আমি বলছিলাম যে এই ফুটেজে আপনি নেন আপনার কালার কারেক্টিং দরকার পড়বে। তো সেম এখানেও আমি বলছিলাম প্রিমিয়ার প্রোতে যা করবেন কালার কারেক্টিংয়ের জন্য লুমেট্রি কালার, এখানেও সেম সিস্টেম। তো আমি লুমেট্রি কালার আমাদের এই ভিআর ফুটেজের উপর অ্যাপ্লাই করলাম। আমি কি লাইটটাকে মিনিমাইজ করে দিলাম, দেন এই যে কি ক্লিনার সাপ্রেসর এটাকে ক্লিন করলাম, সরি মিনিমাইজ করলাম। দেন লুমেট্রি কালার আমি একটু আগে অ্যাপ্লাই করলাম। আমি বেসিক কারেকশন আগের মতোই, সেম আগের মতোই, অপশন এগুলা A to Z হুবহু আগের মতোই আমি এগুলা বলেছিলাম ক্লাসের আগে। আমি টুকটাক কালার কারেক্ট করি। কালার কারেক্টিংয়ের জন্য আসলে অ্যাডোবি প্রিমিয়ার প্রো বেস্ট, আফটার ইফেক্টসের জন্য আসলে কালার কারেক্টিং জিনিসটা না। যখন আমি অ্যাডজাস্ট করি তখন দেখেন স্ক্রিন কেমন ঘোলাটে হয়ে থাকে, সে লাইভ দিতে পারে না আসলে। ক্রিয়েটিভে গিয়ে আমি একটু ফেডেড ফিল্ম এটা অ্যাড করে দিই হালকা। তো এই তো মোটামুটি আমরা এরকমই চেঞ্জ দেখতে পাই। কালার কারেক্টিং আমি র্যান্ডম করছি, তাই খুব যে ভালো কালার কারেক্টিং হয়েছে তাও না, বাট চলার মতো। তাই তো আমরা ব্যাকগ্রাউন্ড এখান থেকে রিমুভ করে নিলাম আফটার ইফেক্টসে, তার আগে আমরা করছিলাম হচ্ছে প্রিমিয়ার প্রোতে। তো এখন আমি একটু দেখাইতে চাচ্ছি সনি ভেগাস প্রো যে সফটওয়্যারটা, সেই সফটওয়্যারটাতে আপনি কিভাবে কি করতে পারেন। সফটওয়্যারটা আসলে করার কিছুই নাই, আপনি এমন কোনো অপশন এখানে পাবেনও না ভেগাস প্রোতে যতটা আপনি প্রিমিয়ার প্রো কিংবা আফটার ইফেক্টসে পাচ্ছিলেন। তো আমি টাইম ওয়েস্ট না করে আমি একটু শর্ট টাইমের মধ্যে ভেগাস প্রোটা অন করি। অন হচ্ছে ততক্ষণে আমাকে একটু বলেন আপনাদের কাছে কোনটার আউটপুট বেটার মনে হইলো, প্রিমিয়ার প্রোতে নাকি আফটার ইফেক্টসে? ভাই আফটার ইফেক্টের আগে কাজ করছি, আফটার ইফেক্টের হ্যাঁ, আফটার ইফেক্টসে বেটার আউটপুট পাওয়া পসিবল। মানে কিলাইট যে প্লাগইনটা, এই প্লাগইনটা ভালো একটা আউটপুট আপনাকে দিবে। তো দ্যাটস আফটার ইফেক্টসে আপনারা ক্রোমা কিং করার ট্রাই করবেন, করে সেটাকে প্রিমিয়ার প্রোতে চাইলে সুইচ করলেন, সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার স্যাপার হবে। এনিওয়ে, হ্যালো, জি বলুন। ধরেন এখানে আমি একটা রানিং ভিডিওতে আমি করলাম যে ব্যাকগ্রাউন্ড চেঞ্জের কাজ করলাম। হ্যাঁ, তো রানিং ভিডিওতে একটা মানে ভয়েস আছে, সাউন্ড আছে। হ্যাঁ, হুম হুম, আবার আপনি মনে করেন যে ভিডিও ক্লিপসটা আমি এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে দিলাম, ওখানেও সাউন্ড আছে। আচ্ছা। আমি সেক্ষেত্রে আমি যে কোনো একটা রাখতে চাই, ঠিক আছে, ওটা তো সম্ভব বুঝি নাই ভাইয়া, সাউন্ডের সাথে সম্ভব বলতে? না। বলতেছি মনে করেন আমি একটা ভিডিও শুট করলাম, যে কোনো একটা ভিডিও, মনে করেন আমি একটা কথা বলতেছি এক জায়গায় দাঁড়িয়ে, ঠিক আছে, এটা আমি ভিডিও করলাম। হ্যাঁ এবং এটার পিছনে আমার ব্যাকগ্রাউন্ডটা আমি সরাইতে চাচ্ছি, এই যে ক্রোমাকে দিয়ে। হ্যাঁ হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ডের ভিডিওতেও দেখা যাচ্ছে ওখানেও সাউন্ড আছে, ঠিক আছে, এরকম একটা ভিডিও আমি দিলাম। তো সেক্ষেত্রে আমি আমার ভয়েসটা রাখতে চাচ্ছি, ব্যাকগ্রাউন্ডে যে ভিডিওটা আমি দিব মানে ওইটা সাউন্ডটা রাখতে চাচ্ছি না। মানে আমি বুঝাতে পারছি বুঝছি, ভাইয়া? হ্যাঁ ওই ভিডিওটা মিউট করবেন আপনি, তাই তো? জি, মানে আপনার ব্যাকগ্রাউন্ডের ধরেন একটা, আপনি শহরের একটা ভিডিও নিলেন, সেই শহরেরও তো অনেক কিচিরমিচির শব্দ থাকবে। হ্যাঁ, তো সেই হ্যাঁ, কিচিরমিচির শব্দ আপনি মিউট করবেন, অফ থাকবে, শুধু আপনার ডায়লগটা থাকবে এরকম। হ্যাঁ, 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 সেটা আপনি করতে পারবেন। আমার পিসি থেকে একটা সাউন্ড নেই, একটা ভিডিও নেই, র্যান্ডম একটা ভিডিও আমি নিয়ে সেটা নিয়ে আপনাদেরকে দেখাই, মানে মিউটের কাজটা কিভাবে করবেন সেটাই তো। রোটেশন নিলাম, তো এই ভিডিও সাউন্ড থাকা উচিত, আমি একটু দেখি প্লে দিয়ে। সাউন্ড কি শুনতে পাচ্ছেন আপনারা? জি, শোনা যাচ্ছে ভাইয়া। তো এই ভিডিওর সাউন্ড আসছে, এটা আমার পার্সোনাল ভিডিও শ্যুট করা, তো আমি দেখাচ্ছি। তো এই ভিডিও সাউন্ড আছে, তো এখানে যদি আপনি ক্লিক দিয়ে দেন তাহলে ভিডিও সাউন্ড থাকবে না। এখন দেখেন প্লে দেন, মিউট, বাট আবার দেন, সাউন্ড আসবে।
এখন দেওয়া সাউন্ড আসবে, দেওয়া নাই সাউন্ড আসবে না, দেন আসবে, দেওয়া না আসবে না। এ হচ্ছে মিউটের কাজ। আপনি ব্যাকগ্রাউন্ডের ভিডিও আপনি মিউট করতে পারলেন। তো যাই হোক, আর প্রিমিয়ার প্রোতে যদি করতে চান তাহলে সেক্ষেত্রে এই ভিডিওর সাথে অডিও আসবে নিচে, তখন করতে হবে কি ওই ভিডিওর থেকে অডিওটা আনলিঙ্ক করতে হবে। ভিডিওর উপর আপনি রাইট বাটন ক্লিক করবেন, ক্লিক করলে একটা অপশন পাবেন আনলিঙ্ক, আনলিঙ্ক করে দেন আনলিঙ্ক দিয়ে দেন। হ্যাঁ নিচের ভিডিওটা আপনি অডিওটা ডিলিট করে দেন, আপনার ভিডিও মিউট হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে। তো যাই হোক, তাহলে আমি ডিলিট করে দিলাম ওগুলা, এটাও ডিলিট করে দিই, সরি এটা এটা ওকে। তো এই তো তাহলে আমরা প্রিমিয়ার প্রোতে দেখলাম, আফটার ইফেক্টসে দেখলাম। ইন দ্য মিন টাইম আমার ভেগাস প্রো ওদিকে ওপেন হয়ে গেছে, আমি ভেগাস প্রোতে সুইচ করি। এই হচ্ছে আমাদের সেই ভেগাস প্রো, অনেকদিন পর এর সাথে দেখা হইলো আমাদের। তো যাই হোক, আমি একটু আমার ফুটেজগুলো ইম্পোর্ট করে আনি। ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলেই হয়ে যায়, এটা জানি আমরা। তো এই ভিডিও আমি আমার টাইম লাইনে প্লেস করে দিলাম, আমার এই ভিডিও চলে আসলো। এখানেও সেম, ওই যে দেখেন সেম ভিডিওটা এখানেও। দেন এখন যদি আমি এখানে দেখেন একটা অপশন ভিডিওর, এখানে দেখেন এফএক্স লেখা আছে। এখানে প্রিমিয়ার প্রো আফটার ইফেক্টসে কিন্তু এফএক্স মানে আমরা ইফেক্ট বুঝি, এখানে এফএক্স, এফএক্সে ক্লিক করেন, অনেক অপশন পাবেন এখানে। এখানে একটা অপশন থাকবে ক্রোমা কিয়ার, এই যে ভেগাস ক্রোমা কিয়ার, এটা আপনি সিলেক্ট করে যে অ্যাড অপশনে ক্লিক করেন, এখানে অ্যাড হয়ে গেল। দেন ওকে দেন, তাহলে আপনার কাছে এখন ক্রোমা কিং এর একটা দেখেন প্লাগইন আসছে। ওকে, তো এখানে খুবই মানে লো বাজেট বলতে পারেন এটা, এখানে আহামরি কিচ্ছু নাই, কিচ্ছু আপনি করতে পারবেন না অ্যাডভান্স লেভেলের। তাও আমি দেখাইতেছি, এখানে আপনাকে কালার চুজ করতে দিচ্ছে। তো ভেগাস প্রোর অ্যালগোরিদম এতই ব্যাকডেটেড যে তারা দেখেন কালার চুজ করা অটোমেটিকভাবে ব্লু কালার চুজ করা। তো আমরা সবাই হয়তোবা জানি, কিংবা না জানলেও নতুন জানি যে ব্লু স্ক্রিন কিন্তু অনেক আগে ইউজ করা হতো, লাইক 1900 সালের আগে কিংবা 2000-এর আগে, 1900 না 2000-এর আগে, 2003-4 পর্যন্ত ইউজ করা হয়েছে ব্লু স্ক্রিন, তাও সেটা হলিউডে, এই আমেরিকার দিকে। আমেরিকাতেই তো ভিএফএক্স টিএফএক্স হইতো, আমরা দেখতাম সিনেমা, জুরাসিক পার্ক, তারপরে বিভিন্ন যত সব সুপার হিউম্যান, সুপার ম্যান কিংবা সুপার পাওয়ার যেসব আছে যাদের ক্যারেক্টার, তাদের যেগুলো আমরা দেখি ভিএফএক্স, সেই সময় ব্লু স্ক্রিন ইউজ করা হইতো। এখন আর ব্লু স্ক্রিন পুরা পৃথিবীতে কোথাও ইউজ কেউ করে না, সবাই এখন গ্রিন স্ক্রিন ইউজ করে। তো দ্যাটস এখানে অ্যালগোরিদম এতই পেছানো ব্যাকডেটেড যে তারা এখনও দেখেন কালার অটোমেটেডভাবে একটা ব্লু আপনাকে